বছর ৮০-র একটা বুড়ো মৃত্যুর আগের দিন পর্যন্ত সে অপেক্ষাই করতে থাকলো যে এই হয়তো তার ছেলে এসে বলবে যে বাবা তুমি এবারে শান্তিতে মরতে পারো, আমি এবার থেকে সংসারের হাল নিজের কাঁধে তুলে নিলাম। আজকের গল্পটি একটু ইমোশনাল। গল্পের নাম দয়াল খুড়োর চায়ের দোকান। চৌমাথার মোড়ে চারিদিকে 4টি রাস্তা ভেঙে গেছে। সেই 4টি রাস্তা গিয়ে উঠেছে 4টি গ্রামে। সেই 4টি গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে সেই চৌমাথার মোড়টি। সেই মোড়েই গড়ে উঠেছে ছোটোখাটো একটি বাজার। সেই বাজারে রয়েছে বিভিন্ন দোকান। অনেক দোকান থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি ভিড় হয় সন্ধ্যার সময় দয়াল বুড়োর চায়ের দোকানে। বাস এসে থামলে বাস থেকে নেমে আসা যাত্রীর দল অবশ্যই দয়াল বুড়োর দোকানে চা খাবেই। দয়াল বুড়োর চেহারার বিবরণ বলতে গেলে মাথায় একটিও কালো চুল নেই, চামড়াগুলো সব কুঁচকে গিয়েছে, কোমরটা মাটির দিকে খানিকটা ঝুঁকে গিয়েছে। তাকে দেখলেই আন্দাজ করা যায় যে বুড়োর বয়স ৮০ তো হবেই, কিন্তু তার ব্যবহারে সেটা বোঝা দেয় এই বুড়োটা নাকি ৮০ বছরের। শান্ত মাথায় ভোর 4টা থেকে রাত্রি 11টা পর্যন্ত চায়ের দোকান সামলে যাচ্ছে একাই। তার সমস্ত খদ্দেরদের মুখে একটাই কথা, বয়সটা তো অনেক হলো খুড়ো, এবার তুমি অবসর নিয়ে তোমার ছেলেকে দোকানে বসাও। তখন বুড়ো তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দেয়, সে ছোকরা যদি বাপের মায়া ভাবতো তাহলে কি আর এই বুড়ো বয়সে মরতে আমি দোকান চালাতাম। তখন সমস্ত খদ্দেররা একদম চুপ করে যায়। বুড়োর ছেলের বয়স 37 বছর। নাম তার মদন। মদন সারাদিন বাড়িতেই বসে থাকে, বাপের ভরসায় নির্দ্বিধায় সারাদিন বাড়িতে ঘুম নেয়। মদনের বউয়ের নাম সুন্দরী, শুধু নামে সুন্দরী না, দেখতেও সুন্দরী বটে। এইভাবে আরও 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন দয়াল বুড়ো স্ট্রোকে বিছানায় পড়ে যায়। দয়াল বুড়োর জমানো পুঁজি বলতে 12,000 টাকা, 2 বিঘে জমি আর ওই চৌমাথার মোড়ে চায়ের দোকান। দয়াল বুড়োর চিকিৎসায় তার জমানো প্রায় অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে যায়। এভাবেই 6 মাস ধরে বুড়োর চিকিৎসার পরে হঠাৎ একদিন বুড়ো মারা যায়। গ্রামবাসীরা সবাই ভেবেছিল বুড়োর মৃত্যুর পর এবার হয়তো মদন সংসারের হাল নিজের কাঁধে তুলে নেবে, কিন্তু কুঁড়ে মদনের উপর বুড়োর মৃত্যুর কোনো প্রভাব পড়লই না। মদন বাপের জমানো পুঁজির দিকে তাকিয়ে বাড়িতে আবারও শান্তির ঘুম নিতে থাকে। এভাবে সচ্ছলভাবে আরও 3টে মাস কেটে যায়। তারপর একটু সংসারে টান দেখা দিলেই মদন 2 বিঘে জমি সমস্তটাই বিক্রি করে দেয়। আবারও সেই জমি বা বিক্রির টাকা দিয়ে মদনের পায়ের উপর পা তুলে আরও 5টা বছর কেটে যায়। এবার দয়াল গিন্নির দেহ ছেড়ে চলে যাওয়ার সময় আসলো। ততদিনে মদনের গিন্নিও একটা ফুটফুটে সন্তানের মা হয়ে উঠেছে। দেখতে দেখতে সন্তানের বয়সও 3 বছর হয়ে গিয়েছে। এবার সংসার আর চলে না। মদন প্রায় দয়ালবাবু মৃত্যুর পর 8 বছর কোনো কাজ করেনি, জমানো পুঁজি সব শেষ। তখন মদনের বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, কিন্তু তাও মদনের কোনো হেলদোল নেই। মদন গিন্নি নিজের খিদে কোনোভাবে সহ্য করে নিলেও সন্তানের খিদে কি আর কোনো মা সহ্য করতে পারে? তাই দুবেলা সংসারে অশান্তির সৃষ্টি হতে থাকে। মদন ঠিক করে যে সে সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। এই সিদ্ধান্ত নিয়েই সে বাড়ি ছেড়ে চলে যায়। মদন ভেবেছিল সন্ন্যাস ধর্ম হয়তো খুব সোজা, ঝুলি পেতে গাছের তলায় বসলেই লোক তার জন্য খাবার টাকা সব দিয়ে যাবে, কিন্তু তার এই ধারণা যে ভুল সেটা প্রমাণ পেয়ে গেল কিছুদিন যেতে না যেতেই। তারপর শুরু হলো তার জীবনের কঠোর যাত্রা। এবার মদন লোকের দরজায় দরজায় ঘুরে ভিক্ষে চাওয়া আরম্ভ করলো। ভিক্ষে চাইলেই কি আর ভিক্ষে পাওয়া যায়? লোকের দরজায় গেলে কেউ মুখের উপর দরজা বন্ধ করে দেয়, আবার কেউ বা ভণ্ড সাধু বলে দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যদিও কিছু ভিক্ষা সংগ্রহ করলেও সেই চাল দিয়ে নিজের হাতে রান্না করে ভাত ফুটিয়ে খাওয়া কি আর চারটিখানি কথা? মদন যেই বট গাছের তলায় আশ্রয় নিয়েছিল সেখানে রোদের দিনে হাড়ি ভাঙা উত্তাপ, বৃষ্টির দিনে গাছের জলে মদনের পুরো শরীর ভিজে যেত, আর শীতের দিনে হাড় কাঁপানো ঠান্ডা। তখন মদন নিজের ভুল বুঝতে পারল যে সন্ন্যাস জীবন এতটাও সহজ না। মনে দেবদেবীর প্রতি ভক্তি না থাকলে সন্ন্যাস জীবন গ্রহণ করা যায় না। এটা মদন হাড়ে হাড়ে টের পেল। তাই সে নিজের ভুল সংশোধন করতে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল।
দেখতে দেখতে 10টা বছর কেটে গিয়েছে। এই 10টা বছরে গ্রামের সব কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। মদন তার নিজের গ্রামে ফিরে নিজের গ্রামকে চিনতে না পারায় চারিপাশে শুধু ঘাড় ঘুরাতে লাগলো। এমন সময় একটা বল এসে তার পায়ে ধাক্কা দিল। অমনি সবাই চিৎকার করে বলে উঠল, পালিয়ে চল, সাধু বাবা ঝোলায় ভরে নিয়ে চলে যাবে। মদন বিস্মিত হয়ে বাচ্চাগুলির দৌড়ে পালানো দেখতে থাকলো। এমন সময় একটা বছর 12-13 এর যুবক এসে বলল, আপনার পায়ের কাছের বলটা দিন না। তখন মদন তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে ভয় পেয়ে চলে গেল না কেন? কারণ আমাকে তো ওরা খেলতে নেয় না, আমাদেরকে গ্রামবাসী এক ঘরে করে দিয়েছে কিনা, আর বল কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার বাবা মায়ের নেই। যদি আমি ওদেরকে বলটা ফিরিয়ে দিই, সেই খুশিতে যদি আমাকে ওরা খেলতে নেয়। মদন কিছু না বলে ছেলেটিকে বলটি ফিরিয়ে দিয়ে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে চলল। মদনের প্রতিবেশী রামু কাকা মদনকে দেখে বললে, আপনাকে তো এর আগে আমাদের গ্রামে কোনো দিন দেখিনি বাবা। মদন বলতেই যাচ্ছিল যে আমি মদন কাকা, আমাকে চিনতে পারছো না, কিন্তু কিছু একটা ভেবে মদন থমকে গেল। তারপর উত্তরে বলল, হ্যাঁ আমি এই গ্রামে নতুন, বাড়ি বাড়ি ভিক্ষে আদায় করতে এসেছি। তারপর মদন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চৌমাথার মোড়ে পৌঁছাতেই দেখল তার বাবার চায়ের দোকান আর নেই। সেটা ভেঙে সরকার সেখানে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করেছে। সেটা দেখে মদনের চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে। এরপর মদন আবার হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো নিজের বাড়িতে। মদন দেখল সুন্দরী উঠোনে ঝাড় দিচ্ছে, আর সেই রাস্তায় দেখা হওয়া বাচ্চাটি বল নিয়ে উঠোনে খেলাধুলো করছে। মদনের আর বুঝতে বাকি নেই যে এটাই তার সন্তান, যাকে 3 বছর বয়সে মদন ফেলে রেখে চলে গিয়েছিল। আরেকটু মুচকি হেসে মদন মনে মনে বলল, সুন্দরী এখনো আগের মতোই রয়েছে, একটুও পরিবর্তন হয়নি। মদন ভাবল সুন্দরী হয়তো এত বছর পর তার স্বামীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করবে। তারপর সুন্দরীর হঠাৎ মদনের দিকে দৃষ্টি পড়তে মদন একটু হতভম্ব হয়ে ঘাবড়ে গিয়ে বলে উঠল, মা কিছু ভিক্ষে দে। সুন্দরী উত্তরে বলল, আমাদের সংসারই কোনোভাবে টেনে টুনে চলে, আমি আপনাকে কি ভিক্ষে দেব বাবা। তখন মদন বলে উঠল, তোর সাধ্য মতো তুই ভিক্ষে দে মা। সুন্দরী একটু চুপ থেকে বলে উঠল, ওগো শুনছো, সাধু বাবার জন্য ঘর থেকে কিছু চাল নিয়ে আসো তো। মদনের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। কিছু না বলে সে মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর ঘর থেকে একটা লোক কিছু চাল নিয়ে বেরিয়ে আসলো। মদন বিস্মিত স্বরে সুন্দরীকে প্রশ্ন করল, মা এটা কি তোর স্বামী? সুন্দরী উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ বাবা। মদন আর কিছু না বলে ভিক্ষা গ্রহণ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পুরো রাস্তাতে অশ্রু ঝরাতে ঝরাতে গিয়ে উঠল সেই চৌমাথার যাত্রী প্রতীক্ষালয়ে। আর এরপর থেকে সেই প্রতীক্ষালয়টাই হয়ে উঠল মনের সর্বদার আশ্রয়ের স্থান। তারপর মদনের একটি ঘটনা মনে পড়ে গেল। দয়াল বুড়ো মদনকে একদিন বলেছিল, বাবা আমার তো অনেক বয়স হলো, আমার দ্বারা আর একা দোকান চালানো সম্ভব হয়ে উঠছে না, যদি তুই দোকানে গিয়ে আমার হাতে হাতে একটু সাহায্য করিস তাহলে আমার অনেক উপকার হয়। মদন হেয়ালি করে বলেছিল, আমি ওই খড়ের চালের চায়ের দোকানে কাজ করতে পারবো না। তখন দয়াল বুড়ো বলেছিল, তুই আজ যাকে হেয়ালি করে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছিস, হয়তো সেটাই কোনোদিন তোর একমাত্র ভরসা হয়ে উঠবে। মোরাল অফ দ্য স্টোরি, কাউকে অবজ্ঞা করো না, হয়তো সেটাই তোমার শেষ ভরসা। আপনাদের যদি আমার লেখা গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।